সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটি মানে ব্যতিক্রমধর্মী প্রামাণ্য চিত্র প্রদর্শন করেছিল, মানে যেখানে তারা তথ্য প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করেছে যে বিভিন্ন সময়ে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্রলীগ সেজে বিভিন্ন ধরনের নির্যাতন করেছিল সাধারণ শিক্ষার্থীদের উপরে। শিবিরের অনেককেই বলতে শোনা যায় যে অনেকটা বাধ্য হয়ে বা কৌশলগত কারণে তারা সে সময় ছাত্রলীগের সাথে মিশে থাকতে বাধ্য হয়েছিলেন। আমার মনে হয় ওইখান থেকেই আসলে গুপ্ত ব্যাপারটা এখানে এসেছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, মানে ভবিষ্যতে যদি একই পরিস্থিতি তৈরি হয়, আপনারা কি ছাত্র দলেও এমন যে গুপ্ত হয়ে বা মানে বাধ্য হবেন কিনা ছাত্রলীগে যেভাবে শিবিরের সদস্যরা মিশেছিল? আসলে বর্তমানে আমরা যেই পরিস্থিতির মধ্যে আছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতির জন্য আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতির একটি পরিবর্তন আমরা দেখতে পাবো, কিছু কিছু ঘটনা আমাদেরকে হতাশাবাদী করতে বাধ্য করে অনেক সময়। যদিও আমরা সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজের প্রতি আমরা আশাবাদী। আমরা যেটা দেখলাম সেটা হলো যে দেখেন, এই যে নতুন একটা খেলা শুরু হয়েছে আজকে আপনাদের এখানেও, গুপ্ত সুপ্ত মুক্ত, মানে গুপ্ত তো বাংলাদেশে থাকতে পারে, কিন্তু এটার জন্য এটা আমাদের মনে হচ্ছে রাষ্ট্র স্পন্সর্ড একটা ব্যাপার, এটা আমরা খুব বেশি বেশি করে বলবো, এরকম একটা ব্যাপার বলে আমাদের কাছে মনে হচ্ছে। এর মাধ্যমে যেটা হওয়ার আশঙ্কা করছি সেটা হচ্ছে অনেক সাধারণ শিক্ষার্থীদের জীবন, হয়তোবা জীবনে দুঃসহ কোনো বিপদ নেমে আসতে পারে। কারণ গুপ্ত বলার মাধ্যমে একজন শিক্ষার্থীকে ডিহিউম্যানাইজড করা হবে এবং তাকে নির্যাতনের মুখোমুখি করা হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর এখানে কিন্তু গুপ্ত বলে হামলা করা হয়েছে, আপনারা দেখবেন। এছাড়াও আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে দেখেন আমাদের ইবি ছাত্রদলের যে সভাপতি সে বলতেছে যে হয় ফাঁসির কাস্টে ঝুলবো, নয়তো আইন হাতে তুলে নিয়ে গুপ্ত শিবিরদের আমরা হত্যা করব। ঠিক আছে, এই ধরনের বক্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও গুপ্ত শিবিরদের হত্যা করব না, এরকম বলে ঠিক আছে উনি বলছে। মানে শিবির তো এখন আর গুপ্ত নেই, শিবির তো প্রকাশ্য, তাহলে ভয় কি? এটা বলছে কি এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ডিহিউম্যানাইজড করা হচ্ছে। মানে উনি গুপ্ত শিবিরের কথা বলছেন, আপনি বলছেন যে এটা আসলে গুপ্ত শিবির না, সাধারণ শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে। এই কোট এন্ড আনকোট সে ক্যাম্পাসে দাঁড়িয়ে সে বক্তব্য দিচ্ছে। আচ্ছা, দেখেন যে এই যে এই লোকটা এই বক্তব্য দিল, এরপরে মির্জা ফারুক নামের যে ছাত্রদলের নেতা, সে যে কোপ দিয়ে প্রকাশ্য দিবালোকে ফুটেজ সবার সামনে একজন শিক্ষার্থীর পা দ্বিখণ্ডিত করে ফেলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হইল, আহত হইল, এর কিন্তু কোনো ধরনের আমরা প্রতিকার দেখি নাই। ছাত্রদল থেকে একজনকে বহিষ্কার করে নাই যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত। শুধু তাই না, এখানে কিন্তু অসংখ্য হত্যা খুনের ঘটনাও ঘটে যাচ্ছে, অসংখ্য চাঁদাবাজির ঘটনাও ঘটে যাচ্ছে। মানে আমি ওইটাই জানতে চাচ্ছিলাম, মানে ওর্স্ট কেস সিনারিওতে শিবিরের সদস্যরা কি ছাত্রদলে এমন যোগদান করবে কিনা? এখন তো বিশ্ববিদ্যালয়ে আমরা আছি, আমরা তো আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আর বিশ্ববিদ্যালয়ে যেটা ছিল ইতিপূর্বে আপনারা দেখবেন যে সেখানে বিশ্ববিদ্যালয়ে যারাই হলে থেকেছে, ঠিক আছে, আমরা সবাই জানি যে যারাই হলে থেকেছে, হলে কেউ থাকতেই পারে নাই অন্য কোনো দলের মিটিং মিছিল করা ছাড়া, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে শিক্ষার্থীরা গিয়েছে। কিন্তু এটা আমরা বলতে চাই যে কেউ আসলে কারো আদর্শ সাদরে গ্রহণ করা এটা অন্যরকম একটা ব্যাপার, আর কেউ যদি কারো উপরে চাপাই দিতে চায় সেটা আসলে ভিন্ন ব্যাপার। তো শিক্ষার্থীরা যখন তার অধিকার ঠিকঠাক মতো পায়, এখানে যখন মানবাধিকার লঙ্ঘিত হয় না, ঠিক আছে, তখন কিন্তু শিক্ষার্থীরা তাদের কার্যক্রম ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে। আমরা মনে করছি, এই যে প্রথমে বললাম যে আমাদের কাছে মনে হচ্ছে এটা রাষ্ট্রের পক্ষ থেকে হয়তোবা এজেন্ডা ঠিক করা কিনা। কারণ হচ্ছে যে বাংলাদেশে দেখেন 70% মানুষের রায় দিয়েছে গণভোটে হায়ের পক্ষে। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে কার লাভ হবে? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের লাভ হবে। আজকে হয়তোবা বিএনপি ক্ষমতায় আছে, আজকে হয়তোবা বিএনপি ক্ষমতায় আছে, কালকে তো বিএনপি বিরোধী দলে যাইতে পারে। আলটিমেটলি যেটা হবে যে বাংলাদেশের একটি সুন্দর ধারা তৈরি হবে, আমরা মনে করছি সেটাকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের বিষয়গুলো